স্বাভাবিকভাবে নতুন প্রজন্মকে জানানোর কাজ আমাদের। আমি প্রতি বছর রেড রোডে করি, তা আমি মনে করলাম বাসভবনে আসা উচিত। তাই যিনি বাঙালি হিন্দুদের হোমল্যান্ড তৈরি করেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়ি থেকে আমরা সহস্রাধিক মানুষ, রাষ্ট্রবাদী দেশপ্রেমিক মানুষ, জাতীয় পতাকা নিয়ে আমরা এখানে এসে মাল্যদান করলাম। ওনার বাড়িতে প্রবেশের সুযোগ পেলাম, ওনার ব্যবহৃত গাড়ি দেখলাম, ওনার বাড়ির বর্তমান যারা বংশধররা আছেন ডক্টর সুগত বসু সহ তারা বাকিরা আমাদেরকে সব ঘুরিয়ে দেখালেন এবং অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমাদের উৎসাহিত করলেন এবং আমাকে তিনি পরামর্শ দিলেন যে আপনি সঠিক জায়গায় এসেছেন। আমি ওনাকে বললাম যে রেড রোডে যাই প্রতিবারে। তারপর আমি মালা দেওয়ার পরে মালাটা পিডাব্লিউডির লোকেরা ফেলে দেয়, সরিয়ে দেয়, কারণ মুখ্যমন্ত্রী অনেক সময় আসেন দুপুরবেলা, কোনো কোনো বছর আসেন না। তা ওনারা বললেন যে আপনি ঠিক করেছেন, ঠিক জায়গায় এসেছেন। কিন্তু শ্রদ্ধা যেখানে জানানো হয়, শ্রদ্ধা জানালেন, সেই মালাটা ফেলে দেওয়া এটা কতটা করে রেড রোডে করে তো দিয়ে স্যানিটাইজ করে। পিডাব্লিউডি ওখানে আমি লোক রেখে দিতাম, আমরা চলে আসার পরে 15 মিনিট পরে ওই মালাগুলো ফেলে দিত। দিল্লিতে নাবালিকাকে যৌন নির্যাতন, 11 বছরের নাবালিকাকে যৌন অত্যাচারের ঘটনা। দিল্লিতে ধর্ষণের রাজধানী বলে কটাক্ষ অভিষেকের। আইন শৃঙ্খলা নিয়ে প্রধানমন্ত্রীকে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়, অমিত শাহকেও খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলায় পরিবর্তনের ডাক দেন মোদী এবং শাহ। পরিবর্তন শুরু হোক দেশের বিজেপি শাসিত রাজ্যে। নারী সুরক্ষার বালাই নেই বিজেপি শাসিত রাজ্যে। মারাত্মক বিস্ফোরণ ঠেকাতে পারেনি বিজেপি রাজ্য। শুদ্ধ বাতাস বা জল দিতে পারে না বিজেপি রাজ্য। এক্স হ্যান্ডেলে মন্তব্য পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।